মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 11:30 বাজে এখন। আমি সদ্য ঘুম থেকে উঠলাম, চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে। আমার লাস্ট 2 দিন ধরে প্রচণ্ড শরীরটা খারাপ, ও কারণে রাতে আমি দেরি করে একটু ঘুমাচ্ছি, মানে ঘুম আসতে চাইছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, শুলে মাথা ব্যথা, সে কারণে ঘুমাচ্ছে না। একবার এটা কোন কথা, আগের সপ্তাহে বৃহস্পতিবারে আমি পাকামি করে বৃষ্টিতে ভিজেছি র্যাপিডো করে আসার সময়। মানে সে তুমুল বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ভিডিও করেছি, কটা ক্লিপস নিয়েছি, কি আনন্দ আমি জানি না, কি এমন আমার ইচ্ছা হয়েছিল। তো ওই করে করে আমার জ্বর চলে এসছে। এখন সেই জ্বরে আমি ভুগছিলাম, ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা, নাক বন্ধ, এই জায়গা দুটো নাকে প্রচণ্ড ব্যথা। তো ওই কারণে আমি ঘুমাতে পারছি ঠিকঠাক। লেগেই আছে আমার লাইফে কিছু না কিছু একটা। মানে সত্যি এত ড্রামা অন্য কারোর লাইফে হয় না, ফর রিয়েল। আমি সিরিয়াসলি লিখে দিতে পারি। যাই হোক, সকালবেলাটা একটু মাইকে ঝাড় খেয়েছি, কারণ একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, তাই আমি মানে বেলা করে উঠেছি। ভাই অলরেডি স্কুলে বেরিয়ে গেছে, ওর ডে স্কুল যদিও, ও স্কুলে বেরিয়ে গেছে, আমি সবে ঘুম থেকে উঠলাম। যদি আমার ইন্টার্নশিপ নিয়ে এখন সব ফ্রি হয়ে গেছে, কারণ আমার কোনো চাপই লাগছে না, যখন খুশি ওটা যা খুশি কর। যাই হোক, এখন খালি ব্রাশ করতে হবে। আমি মনে হয় অনেকদিন বাদে 11টার সময় ঘুম থেকে দেখি, এর আগেও উঠেছি, মনে এর আগেও উঠেছি জানি। এখন চাই, এখন জানলা দরজা খুলতে হবে, না মা চিল্লাবে। এসি চলে বলে সারাদিন মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, সাংঘাতিক বৃষ্টি আসবে। রাস্তাঘাট ভেজা এখন। কি করছে কাকিমাটা? যাই হোক, আবার করে মনে হচ্ছে বৃষ্টি আসবে। এসিটা মা একদম এই পাওয়ার এখান থেকে বন্ধ করে দেয়, সেটাকে খুলে ওটাকে ফ্ল্যাপটা অফ করে তারপরে বেরোবো। ও রিমোট লাগবে। ডান। হ্যাঁ, হয়ে আমি আবার জানি কী করতে যাচ্ছিলাম, মাথা কাজ করছে না। জিরো পাওয়ার অফ করবো, লাইট অফ করবো, জানালাটা খুলতে হবে। জানলা নাম্বার 2 খোলা হয়ে গেছে, ঘরে কোনো আলো আসেনি, কারণ বাইরেটা মেঘলা। কালকে খাটের মধ্যে লাফাতে গিয়ে রাতের বেলা আমি পায়ে মোচড় খেয়েছি, অ্যাঙ্কেলের ওখানে। দেখো এখানে এই জবাগুলো, আমাদের গাছের জবা, এগুলো এক একটা এই বড় সাইজের। মা দেখাও তুলে সাইজটা, ওই বড় সাইজটা তুলে দেখাও, এরকম বড় এক একটা, তো সুন্দর। কি জবা? ঝুমকো জবা। সবাইকে পরিয়েছে মা জবা, এখন শিবকে দিয়েছে, ভেতরেও ঠাকুরকে দিয়েছে, গোপালকে দিয়েছে। পাক্কা 2টো বাজে, এখন আমি লাঞ্চ করব। আজকে স্নান আমি করিনি, কারণ প্রচণ্ড ভেজা ভেজা ওয়েদার। মা আমাকে বলছে স্নান করতে না, কারণ এত ঠান্ডা। আর আমার ঠান্ডা লেগেছিল 2-3 দিন আগে, জ্বর চলে আসার প্রচণ্ড আশঙ্কা আছে, যার জন্য আমি ঠান্ডা জলে স্নান করছি না। উফ, এত দেবেলা করে ঘুম থেকে উঠেও ঘুম পাচ্ছি। কিছু করিনি, এদিকে ওয়েদারটা এরকম না, আমার হচ্ছে খালি শুয়ে বসে থাকি, আমার একদম ভালো লাগছে না কিছু করতে, এমনিতেও বা কোথায় কিছু করি। বাট আজকে সন্ধ্যাবেলা আমার 2টো পড়ানো আছে। কি ভাঙলো? সন্ধ্যাবেলা আজকে 2টো পড়ানো আছে। একজন 1 ঘন্টার জন্য বাড়িতে পড়তে আসবে 6টা থেকে 7টা, তারপর 7টার সময় বেরিয়ে যাব, কারণ 7টা থেকে 9টা অবধি আরেকটা পড়ানো আছে। যদি সামনে, মানে যারা আমাদের বাড়িতে শিফট হচ্ছে তাদের বাড়িতেই পড়াতে যাবো, ওটাই। মানে ওরা শিফট হবে, যদিও জিনিসপত্র সব অ্যারেঞ্জ করা হয়নি ওই রুমে, তো ও অ্যারেঞ্জ করবে তারপরে।
পড়ানো স্টার্ট হবে। সবাই খেলাম, মা আমাকে খাইয়ে দিয়ে গেল। বিছানাপত্র না কেমন একটা চ্যাপ চ্যাপ করছে, সাথে ওয়েদারে মনে হচ্ছে সব কিছু ভেজা ভেজা। মানে আমার ব্যাগ যদি ধরি, আমি বালিশপত্র ধরছি, কোল বালিশ, হ্যাঁ এখনই জামা কাপড় বিছানাপত্র সব কেমন একটা ভেজা ভেজা, কি আনকমফোর্টেবল লাগে। এখন মনে হয় 2:35 মতো বাজে, আমার 6টার থেকে পড়তে আসবে। 6টা থেকে পড়তে আসবে, তো এখন আমি ঘুমাবো। কি করব ব্যাঙ, এই ফ্রি ডেগুলোতে না আমার কিছু করার থাকে না। মানে সব থেকে হ্যাপেনিং আমার ওই দিনগুলোতে হয় যেগুলো আমি প্রচণ্ড বিজি থাকি, প্রচণ্ড। মানে সকাল থেকে পড়ানো, তারপরে ইউনিভার্সিটি, তারপরে আবার সন্ধ্যাবেলা পড়ানো। যদি এখন আর সকালবেলা পড়ানো আমি রাখিনি, কারণ আমার ঘুমের প্রচণ্ড প্রবলেম হয়। আর আজকালকার গার্জিয়ান তো খুব ভালো, খুব কনসিডারেট, ওই কারণে আরও বেশি অসুবিধা হয়। যাই হোক, এখন আমি একটু ঘুমাই। মা বললো জানলাটা দিয়ে ঘুমাতে, ফ্যানের নিচে ঘুমাবো। সব কেমন স্যাঁত করছে। ভাই আজকে অনেকদিন বাদে স্কুলে গেছে। ও যেহেতু ওর টিউশনের এত চাপ থাকে, তাই জন্য স্কুল খুব একটা যায় না, বাড়িতেই পড়ে। ক্লাস 9-এ যদিও, তো যায় না। নৌকুলো নিয়ে কি ভয় লাগছে, যদি উপড়ে যায়। একটা অলরেডি উপড়ে গেছিলো, ওটাকে ঠিক করিয়ে এনেছি। আমি 1 সেকেন্ড, আমি জানলাটা দিব। তো বেসিক্যালি আমার নেল ট্যাগটা দিদিটা এত ভালো, আর ওর হাতের কাজ এত ভালো। মানে আমি প্রথমবার যখন ওর কাছে বুক করি, তার আগে ওর প্রোফাইলে, মানে ফেসবুকের প্রোফাইলে আমি ওর লাইক কাজের ফটোগুলো দেখি, যে না আই ওয়াজ লাইক ঠিকঠাক, মানে ঠিকঠাকও না, মেবি ঠিকঠাকের ওপরে, যে খুব ভালো। তো আমি ওকে বুক করার সময় ও বললো যে ও বাড়িতে এসে করে না আর কি, তো বাড়িতে যেতে হবে। এবার লাকিলি ওর বাড়িটা আমার বাড়ি থেকে কাছে, একটু দূরে, বাট হাঁটা পথে, মানে আমি যেখানে পড়াতে যাই ওখানে। আর প্রথমবার ওর কাজ লাইক, মানে আই ওয়াজ অবসেসড উইথ হার ওয়ার্ক। এত ভালো এটা নিয়ে মেবি আমি 3rd টাইম করিয়েছি ওর কাছে। আর মানে আমার কোনোদিনও নখ ভাঙেনি, মানে উপড়ে যায়নি, কিচ্ছু হয়নি, উঠেও যায়নি। এইটা ফার্স্ট টাইম আমাকে ও রেকমেন্ড করলো। প্রত্যেকবার আমি জেল করাতাম, তো মানে লাস্ট দুবার আমি জেল করিয়েছিলাম। তো আমাকে বললো কি তুমি এবার সফট জেল ট্রাই করো। আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন বলছো আই ট্রাস্ট হার। তো আমি বললাম যে তুমি যখন বলছো তাহলে সফট জেল করে দাও। তো আমাকে সফট জেল করে দিয়েছে, পুরোটা সফট জেল, ঠিক আছে। তো প্রাইসটা প্রচণ্ড রিজনেবল, মানে ওই ধরো এইটা যেহেতু খুব বেসিক, তাই 100 রুপিস পার ফিঙ্গার, একটু বেশি হলে 120 150 পার ফিঙ্গার এরকম করেও নেয়। খুবই রিজনেবল সফট জেলের হিসাবে, তো খুবই রিজনেবল। বাকি সব জায়গায় আরও অনেক বেশি। যাই হোক, তো এটা সফট জেল করিয়েছি, আমিও রেকমেন্ড করেছিল আমাকে, বাট এটা টিকে গেছে। একটা খালি উপড়ে গেছিলো, সেটা আমি জানি না কী কারণে, মানে আমি ওকে ব্লেমও দিতে চাই না, কারণ আগের দুবার ওঠেনি। এবার দেখা যাক কি হয়, এটা কতদিন টেকে। আই এম অবসেসড উইথ দিস নেলস। এই নেলটা আমি পিন্টারেস্টে দেখে পাগলা হয়ে গেছিলাম যে এইটাই আমার দরকার, ও আমাকে এক্স্যাক্টলি ওটাই এনে দিয়েছে, একটু এদিক থেকে ওদিক নেই। হ্যালো, গুড ইভিনিং। এখন 5:40 বাজে। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, 10-15 মিনিট ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, এই ড্রেসটা পরে পড়াতে যাবো। আবার এখন বাড়িতে 6টার থেকে পড়তে আসবে, সে কারণে আমি লাইক সব গুছিয়ে টুছিয়ে রেডি করলাম। এবার পড়তে আসবে, খালি আমি ওকে 1 ঘন্টা, আজকে 1 ঘন্টা আছে পড়ানো, ওকে 1 ঘন্টা পড়াবো, দেন আমিও পড়াতে বেরিয়ে যাবো আর কি। সামনেই বেরিয়ে যাবো। ঘুমটা তো ঘুমাতেই পারিনি, আমাদের এই কপালের ফ্যানটা আবার সেই নাটক। মানে কিছুক্ষণ চলার পরে কট 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 করে আওয়াজ হতে থাকে, মানে বিচ্ছিরি রকমের আওয়াজ, কোনো প্যাটার্ন নেই আওয়াজের, কট 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 করে আওয়াজ হতে থাকে। আর ওই আওয়াজে আমার ঘুম হয় না, মানে কোনো আওয়াজেই আমার ঘুম হতে চায় না। তো বাস ওই কারণেই আমি ঘুমাতে পারিনি, কি বলি আর। তা বাজে এই মাত্র পড়ে বেরোলো, এখন আমি বেরিয়ে যাব। আবার মা ফোন করে, উফ বাবারে, ওই ঘর থেকে এই ঘরে ফোন করছে।
এখন না বেরোলে পৌঁছতে পারবো না, আমার টোটো পেতে কতক্ষণ লাগে না লাগে কে জানে বাবা। এই ছাতা পত্র নেওয়ার প্রচণ্ড অসুবিধা। এখন 9:30 বাজে, আমি এই মাত্র বাড়ি আসলাম। আজকে আমি চুরমুর নিয়ে এসেছি, দেখাচ্ছি। এইসব জিনিসে আমার কত খুশি হয়ে যায়, এইসবের জন্যই আমার পড়া নেই, এইসবের জন্যই আমার গার্জিয়ানদের এত কথা শুনতে হয়, কথা মাঝে মাঝে না মানে কিছু বলতে চাইলেও আমি বলতে পারি না, জাস্ট বিকজ আমার এইসব ছোটো ছোটো খুশি চলে যাবে। আর সব সময় বাবা মায়ের থেকে টাকা চাওয়াটাও ঠিক না, আর চাইও না। আমি নিজের খরচাটা নিজেই তোলার চেষ্টা করি পুরোটাই। একমাত্র ইউনিভার্সিটির ফিসটা বাবা মা হয়তো দেয় না, বাস। এবারে আমার কোনো খরচা বাবা মাকে দিতে হয় না এখনও অবধি। তো বাস এটাই। চুলবুল আজকে নিয়ে এসেছি এতদিন পরে। আর আমার নেলটা গ্রোও করছে, এই যে মানে গ্রো করা শুরুও করে দিয়েছে। এই হাতেও সেম সিচুয়েশন। এবার এত ডার্ক কালার না যে মানে গ্রো যদি পুরোপুরি করেছে, আমি ইউজুয়ালি রাখি মানে 2-3 সপ্তাহ বাদে আমি চেঞ্জ করি না, সরি 3-4 সপ্তাহ বাদে আমি চেঞ্জ করি না, আমি আরও কটা দিন রাখি, যতদিন থাকে ততদিন আমি রাখি। এবার আগের দুটো নিউড কালার ছিল কারণে বোঝা যেত না খুব একটা গ্রো করলেও, বাট এটা যেহেতু খুবই ডার্ক কালার, এটা না মানে খুব ক্লিয়ারলি বোঝা যাবে যদি ওভার গ্রো করে যায়, কোনো অখাদ্য দেখতে লাগবে। তো ওটাই আমাকে চেঞ্জ করতে হবে, বাট তাও রাখার চেষ্টা করবো যতদিন থাকবে। এসিটা চালাতে হবে, ফ্যানটা যা কড়কড় করে আওয়াজ করছে, ওই ফ্যানে আমি বসতে পারবো না, খুব অসুবিধা হয়, প্রচণ্ড মানে ফালতু আওয়াজ করতে থাকে, একটা বিকট টাইপের, মানে কোনো প্যাটার্ন নেই, খালি কটকট কটকট করে আওয়াজ করতে থাকে। এবার সেটা মেবি মোটরের সাথে কিছুটা ঘষা লাগে, ওই কারণে হয়তো আওয়াজ যায় না। ভাই আমি চেঞ্জ করে নিয়েছি, আমি খালি প্যান্টটাই চেঞ্জ করেছি, আর চুল টুল খালি গুটিয়ে রেখেছি। কি বলি, আর ঠান্ডা লেগে যাবে আমার, ঠান্ডা লাগাটা বন্ধই হচ্ছে না এখন। যাই হোক, এখন আমি আগে আরামসে বসে চুরমুরটা খাই, ইউটিউবে কিছু একটা দেখতে দেখতে, নাহলে আমার শান্তি হবে না। কতদিন বাদে খাচ্ছি আমি চুরমুরটা, ভগবান। মানে এতদিন পড়ানোটা এমন টাইমে শেষ হতো যে গিয়ে যে আমি নেবো ততক্ষণে শেষ হয়ে যেত, যেখান থেকে আমি খাই স্পেসিফিক্যালি। তো আমি যেতে পারতাম না, আজকে তাড়াতাড়ি বেরিয়েছি যখন, তাই তাড়াতাড়ি নিয়ে এসছি। ছিল আজকে লাকিলি, আর ফাঁকাও ছিল। হ্যালো, এখন 11:10 বাজে, আমি সবাই খেয়ে উঠলাম। যাই হোক, আম গানা এন্ড দিস ভ্লগ হিয়ার, কারণ আর কিছু দেখানো নেই, সারাদিনে কিছুই দেখানো হয় না, কারণ আমার লাইফে কিছু হ্যাপেনিং হয় না। অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি সরি যদি আমার ব্লগগুলো আজকাল বোরিং হয়ে থাকে। আই প্রমিস, যখন থেকে আমার ইউনিভার্সিটি স্টার্ট হবে তখন থেকে প্রচণ্ড ড্রামা, প্রচুর টি আমি দিতে পারবো, মানে কোনো মানে এন্ডলেস হবে ব্যাপারটা। কারণ আমি নিজেও জানি যে আমি যখন ফাঁকা বসে থাকি আমার লাইফে কিছু হ্যাপেনিং হয় না, ইটস জাস্ট সো কাম, সো পিসফুল, চারিদিকে কোনো ড্রামা নেই। অ্যান্ড আই লাইক ইট হিয়ার, লাইক কাইন্ড অফ। সবসময় এরকম ড্রামা ভালো লাগে না, সবসময় মনে হয় না কি মাথা খাটাই নিজের। ইয়া, গুড নাইট এভরিওয়ান। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের আমার ভ্লগগুলো খুব ভালো লাগছে, কারণ কি আগের ভিডিওতে আমি চেক করি না জেনুইনলি, আমার মা চেক করে প্রচণ্ড। মা টিভিতে ভ্লগস দেখে আমার এভরিডে যখনই আই আপলোড, আর আমার মা ভিউজ চেক করে, সাবস্ক্রাইবার কাউন্ট চেক করে। আমি খুব একটা সেরকম বেশি মানে খুলেই দেখি না বলতে গেলে, আমি জাস্ট আপলোড করে ছেড়ে দিই জেনুইনলি। আমার সবসময় ট্র্যাক করলে আমার লাইক ওভার থিঙ্ক করতে বসে পড়বো, মেবি আমি পিস অফ হয়ে যাবো, ওই কারণে আমি চেক করি না। বাট আমার মা বললো যে আগের ভিডিওতে আই গেস 140+ ভিউ আছে, অ্যান্ড আই এম সো গ্ল্যাড। আমি লাইক লিটারালি ভাবিনি, আমি এটা আমার বার্থডের দিন স্টার্ট করেছিলাম, আই স্টিল রিমেম্বার। আমি সত্যিই ভাবিনি যে এই কটা মানে লাইক 2-3 মাসে আইল গেট দিস মাচ রেসপন্স ফ্রম ইউ গাইজ, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল অনেস্টলি। আমাকে এরমভাবেই সাপোর্ট করতে থেকো, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ব্লগস প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট উইল রিয়েলি লাইক হেল্প মি গ্রো ফার্দার। আর ওটা খুব মোটিভেট করে আমাকে আর আমার মাকে। আমি আমার মাকে ব্লগে আনার ট্রাই করবো অফকোর্স। So yeah, that's it. Good night guys.